তৃণমূলের কাছে আনওয়ান্টেড, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড বললেন অর্জুন সিং। টিকিট মিলবে দলের শীর্ষ নেতৃত্বে, সেই প্রতিশ্রুতি পেয়েই রবিবার ব্রিগেডের সভামঞ্চে তিনি গিয়েছিলেন, কিন্তু ব্রিগেডে গিয়ে তাকে হতাশ হয়ে ফিরতে হলো। মঞ্চে বসে বেলা 11:46 নাগাদ জানতে পারেন তিনি টিকিট পাচ্ছেন না। তবুও দলের অনুগত সৈনিকের মতোই মঞ্চে বসেছিলেন তিনি। রবিবার ব্রিগেড ময়দান থেকে ফিরে জগদ্দলের মজদুর ভবনে এসে দফায় দফায় তার অনুগামীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। দলবদলের বিষয় তিনি জিইয়ে রাখলেও সূত্র বলছে ফেরিগড়ুয়া সুরে যোগ দিতে চলেছেন ব্যারাকপুরের বাহুবলী এই নেতা। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের কাছে তিনি এখন আনওয়ান্টেড, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে তিনি ওয়ান্টেড। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। তৃণমূলে ফিরে আসা তার খুব ভুল হয়েছিল, এদিন প্রকাশ্যে তা স্বীকার করে নেন। এ প্রসঙ্গে সাংসদ বলেন, এই ভুল থেকে তিনি অনেক শিক্ষা নিলেন, তবে এক্ষেত্রে পুত্র পবন সিংয়ের দূরদর্শিতা তিনি তারিফও করলেন। সাংসদের কথায়, পুত্র পবন একাধিকবার তাকে বলেছিল ওরা তাকে টিকিট দেবে না, পবনের সেই কথাই অবশেষে সত্য হলো। আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। ভুল আমার ছিল, ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম, এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হলো। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা করে সাংসদ অর্জুন সিং বলেন, নিজের সুবিধার্থে দুজন বিধায়ককে লেলিয়ে দিয়েছিল তারই ভালো বন্ধু পার্থ ভৌমিক, তবে তিনি সামনাসামনি লড়াই করতে বেশি পছন্দ করেন। ওনার মতো পিছন থেকে কিংবা আড়াল থেকে লড়াই করা সাংসদের অভ্যেস নয়। দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে, এখন তার বলতে বাধা নেই। না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। আর তো বেশি দেরি নেই, ভোট তো এসেই গেল, আর প্রার্থী নির্বাচন হয়ে যাচ্ছে, আপনি কি ভাবলেন? এখনো সময় কম। শুনুন, কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হয়। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। এটাই কি আপনার সাথে হয়েছে? ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হলো। দেশ জুড়ে সিএএ বিল লাগু নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সাধুবাদ জানালেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়া ও নমঃশূদ্র ভাইদের সম্মান দিয়েছেন, যারা অন্য দেশ থেকে এদেশে এসেছেন অবশেষে তারা সম্মান পেলেন। সিএএ বিলটা তো আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। রুল হলো, রুলটা ফ্রেম হলো, লাগু হলো, তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহজি। দেখুন, সব রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, নমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন, যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। আপনি দীর্ঘদিনের ফলাফল কি হতে পারে? সাংসদের দাবি, মানুষের আবেগ মোদিজির পক্ষে, গোটা দেশে নিশ্চিত রূপে বিজেপি ভালো ফল করবে, আর ব্যারাকপুর জায়গায় থাকবে। মানুষের আবেগ
মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি, কাদের হবে? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাক।